ওই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির, আফজালুল জিকির লা ইলাহা। আমাদের কোনো আপত্তি আছে? আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, সারা জীবন, মৃত্যুর সময় এই যে জিকির করতেছেন, এই কলেমা জিকির করতে করতে কে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে সেই জিকিরের কত দাম! অলসতা করলে হবে? জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই কেউ বাদ থাকলে হবে না। রাসূলের মহব্বতে জবান করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা হয়তো বলবেন, হুজুর আসতে বললে হবে না? আসতে বললে হবে। এই যে জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মনে মনে বললেও কোনো সমস্যা নেই, কারণ জিকিরের মালিককে আল্লাহ আমার মনের খবরও জানে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমি মুখে প্রকাশ করিনি, মনে মনে কল্পনা করেছি, এইটা জানে কে? কিন্তু আমরা যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এটার মালিককে পাইকারি হারে সবগুলো আল্লাহ দিলে হবে? হ্যাঁ, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা বলেন তো, আমরা যদি মনে মনে দরুদ পড়ি, আমাদের মনের খবর কি রাসূল জানে? জানে? এখানে সামিয়ানা নাই, কিন্তু আসমান আছে, আছে না নাই? একটা জায়গা থেকে শুরু করে আসমান পর্যন্ত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা এখানে পাঠায় দিছে। সামিয়ানা থাকলে আমরা কিন্তু বলতাম সামিয়ানার উপর থেকে, ঠিক কিনা? এখন সামিয়ানাই নাই, এখন কার উপর থেকে? না, জমিনের উপর না। আপনাদের তো ফেরেশতারা একটা সম্মান করে একটা নির্ধারিত জায়গা থেকে আসমান পর্যন্ত তারা দাঁড়িয়ে আছে। এই সমস্ত ফেরেশতার মধ্যে একদল ফেরেশতাকে বলা হয় মালায়েকাতুস সায়রা। এরা কোনো সময় এক জায়গায় থাকে না, খালি দৌড়াদৌড়ি করে। আপনি যখনই দরুদ পড়বেন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা দরুদগুলো নিয়ে রাসূলের রওজা মোবারকে পৌঁছে দিবে। বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই গ্রামের নাম কি? চরিয়া মধ্যপাড়া। চরিয়া মাহফিল থেকে, বাংলাদেশের চরিয়া মাহফিল থেকে আপনার প্রতি দরুদ শরীফ পড়লো, আপনি এই দরুদগুলো জমা নেন। এখান থেকে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, আমাদের নবী কিন্তু রওজা মোবারকে মরে নাই। মরে থাকলে ফেরেশতারা কেমনে যাবে? জোরে কান ঠিক কিনা? এই মাস রবিউল আউয়াল মাস, ঠিক কিনা বলেন? আমার অবশ্যই রাসূলকে নিয়েও কিছু আলোচনা শোনার দরকার আছে না নাই? জোরে কান আছে না? তাহলে সর্বসাকুল্যে আমরা কি বলবো? আমাদের নবী মরা নবী না জেতা নবী? হ্যাঁ, অনেকে বলে রাসূল মরে গেছে। আমার আপনার সামনে মরা শব্দ বলা সহজ, কিন্তু রাসূলের শান এবং মান, এইটা খেয়াল করা দরকার আছে না নাই? জোরে কেন আছেন নাই? রাসূলের শানে বলা যাবে না যে রাসূল মরে গেছে, বলা যাবে না। যাবে না, কারণ শান। রাসূল বিদায় নিয়েছে এটা বলতে হবে।
আমাদের রাসূল বিদায় নিয়েছেন, কিন্তু মারা গেছেন। মরা যাওয়া মানে ফুরে যাওয়া, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তো ব্যাপারটা হলো, আমরা দরুদ শরীফ জবান খুলে বলবো, ফেরেশতারা শুনবে, রাসূলের কাছে পৌঁছে দিবে। যতবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ততবার ফেরেশতারা আপনার নামে নামে রাসূলের রওজা মোবারকে পৌঁছায়া দিবে। আপনি হয়তো মদিনায় যাবার পারেন নাই, কিন্তু আপনার দরুদগুলো মদিনায় যাক, এটা আপনারা চান না? আলহামদুলিল্লাহ। দারুল ইসলাম মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে, মাশাআল্লাহ বলেন, একটা মহিলা মাদ্রাসা, সেই মহিলা মাদ্রাসাকে লক্ষ্য রেখে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম শফি সাহেব। কে সেটা? আপনি? আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত ভালোবাসার মানুষ মৌলানা রফিকুল ইসলাম খান সাহেব, যিনি শেষে বললেন আমি চলে যাব, কিন্তু আপনারা যেন যায়েন না, ঠিক কিনা বলেন? আমি বহু মাহফিলে প্রধান অতিথি যখন মাইক ধরে তখন শ্রোতারা বিরক্ত হয়ে যায়, কেরে প্রধান বক্তা বসে আছে, প্রধান বক্তা বসে থুয়া প্রধান অতিথি কি রে? কিন্তু আপনাদের এলাকায় কি একটা বিপদ, প্রধান অতিথি বলতেছে ভাই আপনারা যেন যান না, তার মানে বোঝা গেল প্রধান বক্তার চাইতো আজকের মাহফিলের প্রধান অতিথির আকর্ষণ বেশি। কি বিপদে পড়লাম! ফিরে খাড়া হওয়া লোকগুলা যাবার চাচ্ছেন নাকি? বসেন বসেন, এটা বদলুর শীত, অসুবিধা নেই। কি অসুবিধা আছে? যা চাবেন তাই। যদি বলেন চানাচুর ভাজা তাও হবে, যদি বলেন মিষ্টি খাবো, অসুবিধা নেই। হ্যাঁ, এই জন্যে সবাই বসেন, আল্লাহর রাস্তে বসেন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অনেক অতিথির নাম আজকের বিজ্ঞাপনে রয়েছে, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের মঞ্চে অনেক আলেম ওলামা বসে আছেন, আপনাদের মাঝে মাঝে বসে আছেন, এবং যেনারা মাগরিবের নামাজের পর থেকে অনেক সময় পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদের শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আল্লাহ যেনাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আল্লাহ যদি বলে কঠিন গরম, তোর বাড়িতে কারেন্ট আসিল, ফ্যান আসিল, তুই ফ্যানের তলে না থাইকা আমার কোরআনের মাহফিলের জন্য গরমের ভিতরে ওয়াজ শুনলি, আর ওয়াজ শুনতে গিয়ে যে শরীর ঘামাইলি, ওই ঘামওয়ালা শরীরের জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। আপনারা বলেন আল্লাহ পারে কি পারে না? অবতাগু ইলাইহি ওয়াসিলা। মনে করেন না যে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া আমরা জান্নাতি হব, এটা মনে করা যাবে না। যে কোনো একটা ওসিলা দিয়ে আল্লাহ আমাদেরকে নাজাত দেবেন, জোরে বলেন ঠিক কিনা? আজকের এই গরম মাহফিল আমাদের জান্নাত পাওয়ার একটা ওসিলাও হতে পারে, জোরে কোন পারে কি পারে না? তাই এদিক সেদিক মন না দিয়ে আমি যতটুকু সময় আলোচনা করব একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মনে করেন না যে হুজুর লম্বা সময় ওয়াজ করবেন। লম্বা সময় ওয়াজ করার আর বয়স আছে নাকি? এখন সেই বয়স আছে? আরে তাই বলে একেবারে কমও না, কিন্তু লম্বা না, মোটামুটি আপনাদের সহনীয় পর্যায়ে
আলোচনা হবে। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। তার মানে বোঝা গেল আপনারা ওই দলের মানুষ নাই। বর্তমান আমাদের এলাকায় যারা ওই দল করে এরা আর কথা কয় না, একেবারে মুখ বন্ধ করছে। হ্যাঁ, আপনার দূরে দেখছেন, দূরে যখন মুখ ভিতরে ঢুকায় সহজে কিন্তু বার করে না। জোরে কোন ঠিক কিনা? পিঠের উপরে কষা একটা লাত্তি মারলে ফুস করে মুখ বাড়ায়। জোরে কোন ঠিক কিনা? ওই দলের নাম হলো আওয়ামী লীগ। জোরে বলেন কি মিলি? আপনার ওই দলের লোক নাই বলি তো বললেন আলহামদুলিল্লাহ। যদি থাকতেন ভাই, বর্তমানে আলহামদুলিল্লাহ বলার আর সুযোগ। যদিও থাকেন, দল পরিবর্তন করার সুযোগ আছে না নাই? ধরে কেন আছে নাই? কিন্তু চিনে গেছে তো এই শালারা এত খারাপ আছে, বুঝলেন? সিনা টান করে ঘুরেছে, রংবাজি, সন্ত্রাসী, চাঁদাবাজি করার কারণে জনগণ এদেরকে চিনা ফেলে দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য এই জান্নাতের বাগানে কবুল করেছেন। এ কারণে খুশি না বেজার? তাহলে খুশি হলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা ভাগ্য গুণে এমন একজন জাতির পিতা দান করেছেন। আল্লাহ কোরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। খুশি না বেজার? হ্যাঁ, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকের এই মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার পারতেছি, এ কারণে কি কম খুশি? তাহলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুধু মুসলমানের ঘরে কবুল করে নাই, আমাদেরকে বিশ্ব নবী, জরিকন কি নবী? যখন বলবো আমার নেতা, তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও কওয়া লাগবে। হ্যাঁ, যেই বলো বিশ্ব নবীর চরিত্র, আপনার ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র, আমরা সেই নবীর উম্মত। যেই নবী, এই যে আমাদের রফিল ইসলাম খান ভাই বললো সাইয়েদে না, আমাদের নেতা। তোমরা যেই নেতার পিছনে ঘুরঘুর করছে, 1 মিনিটের মধ্যে 37 বার আপা আপা করে, তোমাকেও বিপদে ফেলে দিয়া পুলে গেছে। তোর কারণ কথা ঠিক না? আর আমাদের নেতা লাইলাতুল মেরাজে জান্নাতের ভিতরে ঢুকেছেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইচ্ছা করেন তাহলে জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে বার করে দিবার পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, সে যদি ইচ্ছা না করে, আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। কি কষ্টের দুনিয়া! এই বছরে আপনার চাচা মারা গেছে, আপনার খাদিজা মারা গেছে, তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন, আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন আর বাড়ান না। সঙ্গে সঙ্গে আমাদের নেতা নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি ঢুকতামই না।
আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি, আমার উম্মতের জন্য, যারা আমাকে নেতা নবী হিসাবে মেনে নিয়েছে, তাদের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য ঢুকছি, থাকার জন্য না। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তো যেই নেতা জান্নাতে যাও আমাদের কথা বলে নাই, আমরা সেই নেতা বাদ দিয়ে এলে পাইনসা নেতা। আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই নেতার উম্মত হিসেবে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহর প্রশংসা করার কারণ হলো পবিত্র কোরআন। এবার তাকায় দেখেন তো, দেখেন দেখেন, দেখছেন কেমন লাগে? বুয়া বুয়া কোরআন শরীফ না আপনারা এখন পর্যন্ত ধরলেনই না, ধরলেন না, এখন পর্যন্ত এটা ধরলেন না, তাহলে কেমনে ভালো কর? ও তালের মাথা। শোনেন, বাংলাদেশের মুসলমান তালের মাথায় আর চলা যাবে না। বহু তাল দেখছি আমরা, ঠিক কেন বলেন? বহু তাল হওয়ার পরে দেখলাম বাবা দেশ চালায়। বাবা ৭৫ সালে সাইজ করে এক ভাই এসে দেশ নিল, জোরে কোন কথা ঠিক কিনা? ভাই যখন চলে গেল তখন ভাবি দেশ চলায়। ভাবির কাছ থেকে বাবার মেয়ে বুবু আবার দেশ নিল, আবার ভাবি, আবার বুবু স্বৈরাচার হলো। অনেক দেখেছি, আর দেখতে চাই না। এখন দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। এই যে আপনাকে কিছু লোক এটা ইচ্ছা করে না, ভুল। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। না না না, ঘরে ঘরে এলে ভুয়া ভুয়া ভুয়া। ঘরে ঘরে কি এই যে একজন কয় সংসদে ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কি। সেই ট্যাঙ্কির গাঁত লেখা আছে 2 কোটি লিটার। 5-6টা ডিপ টিউবওয়েল দিয়ে পানি তোলে ট্যাঙ্কির। ওই ট্যাঙ্কির পানি গোটা ঢাকার সমস্ত বাসায় সাপ্লাই হয় পাইপের মাধ্যমে। একদিন গভীর রাত্রে ট্যাঙ্কির ছাপনি খুলে 2টা মরা মোষ ট্যাঙ্কির মধ্যে ঢুকে দিছে। ওই মোষ আস্তে আস্তে ফুলে গলে পানির সঙ্গে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাসায় পাইপ দিয়ে পানি চলে যাচ্ছে। আর বাসার লোকেরা ট্যাপ থেকে পানি গিলাসে নিয়ে বলতেছে ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আপনারা বলেন তো পানি পাক না না পাক? কেন না পাক? আপনি তো কোরআন পড়তেছেন আর পান করতেছেন। তাহলে বুঝতে পারছেন যে ঘরের মধ্যে কোরআন পড়ে পানি পান করলে পানি পাক হবে না। যেখান থেকে পানি আসতেছে আমার বাসায়, সেই ট্যাঙ্কি পবিত্র করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সেই ট্যাঙ্কির নাম হলো সংসদ। এই জন্য স্লোগান যা হচ্ছে হচ্ছে, আগে অ্যাঙ্গেলে মার হচ্ছে, এখন আর অ্যাঙ্গেলে নাই, এখন একটা প্যান্ডেলই মার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, প্যান্ডেলে। যে বললো আল কোরআনের আলো, আপনারা সকলে বলবেন সংসদে জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান হওয়ার দিবে না, হওয়ার দিবে না। শয়তান খালি মোসর তাও মারতিছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইজান, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, আল্লাহকে ভয় কর। আর ভয় করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে ভয় করা যাবে না। ভয় করতে গেলে লাগবে কার আইন? জোরে বলেন, কার আইন? হ্যাঁ, সবাই দেখেন, একটু প্রাণ ভরা তাকায় দেখেন। কষ্ট করে গরমের ভিতরে কোরআনের আলোচনা শোনার জন্য বসে আছেন। আমরা বাংলার মানুষ এখনো কোরআন দেখতে পাই নাই, তবে কোরআন শুনতে পাইছি। কারণ 50টা বছর যিনি কোরআনের হক তাফসির করেছেন, সে জীবনে জেলখানায় কাটাইছেন, আর হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কি না? সেই কোরআনের পাখি আমাদেরকে কোরআন শুনাইছে, কলজা ভরা দিছে, এত সুন্দর কোরআনের তাফসির করেছে। আমরা কোরআন শুনে শুনে পাগল হয়ে গেছি। কিন্তু শুধুমাত্র শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই, এই কোরআনকে বাস্তবে দেখার জন্য দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমরা দেখতে পাইনি। আশা করা যায় এবার কোরআন আমাদের দেখা দরকার। জোরে কোন ঠিক কি না? এখন কোরআন দেখতে গেলে আমাদের কি করণীয়? নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, গভীর রাত্রে চোরের মতন চুপি চুপি আবু জেহেল কোরআনের তেলাওয়াত শুনেছে। সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। সকালবেলায় গিয়া আবু জেহেল তার সভাসদবর্গে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে বাস্তবে গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা নেতা যারা, তারা কখনোই চাবে না যে আল্লাহ ওয়ালারা, কোরআন ওয়ালারা নেতা হোক। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্যে কোরআনকে বাস্তবকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদেরকে দুই হাত দিয়ে এই কোরআনটা ধরা লাগবে। পারবেন? এই যুবকেরা, এই যারা স্বৈরাচারকে পতন করছে, এদের সমন্বয়ক, আজকে ছাত্র আন্দোলন, এরা কিন্তু আল্লাহর কোরআন ধরে নেই। তুম শুরু করছিল কোটা আন্দোলন, কোটা কোটা, সে থেকে আবার 9 দফা, সে থেকে 1 দফা। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা কিন্তু কোরআন শরীফ ধরে নাই। যাই হোক, যেভাবেই হোক, আমাদের বাংলাদেশ আবার নতুন স্বাধীন হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? যার কারণে আমরা এই যে কথাগুলো বলার একটা সুযোগ পাচ্ছি। অনেক রক্তের বিনিময়ে সর্বপ্রথম আমাদের রংপুরের একটা ছেলে সাইদ, আবু সাইদ, সে নিজের জীবন দিয়ে শাহাদতের মর্যাদা পেল। এরপরে অনেক শহীদের রক্তের উপর দিয়া আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আসুন এই কোরআনকে একটু ধরি। আপনি দৌড়ে এসে ধরতে পারবেন না, এটা ধরবার গেলে শর্ত আছে। আল্লাহ বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। ওমর ফারুক কিন্তু তার বোনের কাছে যে কোরআন আসলো না, বলেছিল যে কি পড়লি গোপনে গোপনে, আমাকে একটু দে তো। তখন বোন বলল, ভাই, এটা ধরবার গেলে পবিত্র হওয়া ছাড়া ধরার উপায় নাই। ওমর ফারুক চিন্তা করলেন, যেই কোরআনের আয়াত ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনটাই কি নিজের চোখে একটু দেখা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? যার ওপর কোরআন নাজিল হয়েছে তাকে দেখতে গেছে। নবীকে হত্যা করবার চাইছিল,
তখন কিন্তু নবী দেখতে আর যায়নি, নবীকে হত্যা করার নিয়তে তরবারি হাতে নিয়েছিল। এবার নবীর কাছে গিয়ে নবীর দিকে তাকায় দেখে এইটা তো আমার মতো মানুষ না। সুবহানাল্লাহ না? নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রৌশনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক ইসলামকে কবুল করে কোরআনকে গ্রহণ করলেন, এমন ভাবে কোরআনকে গ্রহণ করলেন, এক সময় আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় উমরকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা বানায়া দিলে। বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের নেতা বানাই দিলেন। শুধু কোরআন দেখবার ছায়া উমরকে আল্লাহ নেতা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের মেম্বরে বসে উমর ফারুকের মন বলতেছে, উমর তুই অর্ধ পৃথিবীর খলিফা। এটা কিন্তু মুখ বলেনি, মন মন। উমর ফারুক কয়, কে রে, আমি অর্ধ পৃথিবীর খলিফা? নফস। সাথে সাথে দুই হাত ডান গালে, বাম হাত বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি এসে সামনে দাঁড়ায় বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান আমার মন আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি। ওসমান বলে, ঠিকই তো কইছে, মন তো আপনার ঠিকই কইছে, মন তো ভুল কয় নাই, এতে আবার নিজের গালে চড়ান খেন। ওমর ফারুক বলে, ওসমান আজকে মন বলতেছে অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার ঈমান বলতেছে আমার অতীতের খবর কি? ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের কি খবর? ওমর ফারুক বলে, আমি একটা রাখাল ছিলাম, খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল নিয়ে যখন সন্ধ্যায় আসতাম, আমার খালা আমার চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি গুনা দেখি ৩-৪টা কম। আমি আবার দৌড় দিতাম, ছাগলগুলো কুড়ে নিয়ে এসে যখন খালারে দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের উসিলায়। ধরে বলেন কথা ঠিক কিনা? ভাই রে, এটা সেই কোরআন। খালি গরিব গুরুবার ছেলেদের মাথায় কোরআনের পাগড়ি, আমরা হাফিজি পাগড়ি মাথায় পরাই দিলাম। আজকে মহিলা মাদ্রাসা খুঁজলে দেখেন, এলাকার মধ্যে ধনীর মেয়ে এই মাদ্রাসায় ভর্তি হয়নি। আমাদের মতন গরিবগুলা সব কোরআন ধরছে, আর ধনীগুলা সব ভার্সিটিতে গেছে। এখন আমরা গরিবগুলো যদি কোরআন থেকে হক কথা মসজিদের মেম্বারে বলবার চাই, ওই ধনী ঘুষখোর খালি এরকম গুজরে ওঠে, সুদখোর এরকম জোরে জোরে কাশে। ঠিক কিনা বলেন? কোরআনকে শুধু গরিবের জন্যই না, সবার জন্যে। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া নিজের চোখে আল্লাহর কোরআনকে দেখার জন্যে তিনি ছদ্মবেশে ঘুরতেছেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আর মহিলা মাদ্রাসাকে টার্গেট করে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি। ওমর ফারুক ছদ্মবেশে মদিনার অলি গলি যখন ঘুরতেছে, এমন সময় দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে।
হয়তো আপনারা বলবেন, হুজুর ওমর ফারুক একটা মেয়ের দিকে তাকায়া এত সুন্দরী মেয়ে বলে আলহামদুলিল্লাহ বলল, এটা কি ইসলামে জায়েজ নাকি? ওমর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে নাই, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। আল্লাহর ইসলাম বলে যে মেয়ে দেখতে যদিও কালো হয়, যদি মেয়েটা দেখতে খাটো হয়, আর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে। এখন আপনাদের এলাকায় সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, পরিমণি, পরিমণি, কলেজ ভার্সিটির মেয়েরাই সুন্দরী নাকি? মহিলা মাদ্রাসার মেয়েরা কি? হ্যাঁ, জোরে বলেন। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরও আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা, আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়া, মা, মাগো, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ